এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ধুন্ধুমার কাণ্ড কিন্তু আবারও কলকাতার লালবাজারে। লালবাজার অভিযানের পথে কংগ্রেস নেতৃত্ব। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ওঙ্কার বাংলার পর্দায় মিছিল করে এগিয়ে চলেছে লালবাজার অভিযান। এবং এই অভিযানের কারণ কি? রাজ্য জুড়ে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে, নারী নির্যাতনের মতো ঘটনা বাড়ছে। এবং এই ঘটনার এত বারবারন্তের পরেও রাজ্য সরকারের কেন হুঁশ ফিরছে না, এমনটাই কিন্তু দাবি তুলেছেন তারা, এমনটা প্রশ্ন তুলেছেন। পুলিশের দিকেও আঙুল তুলছেন। কাজেই লালবাজার অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস, তেমনটাই কিন্তু এদিন দেখা গিয়েছে। এদিন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কিন্তু এই মিছিল লালবাজার অভিযান হয় এবং সেই অভিযানে কিন্তু দলে দলে বহু মানুষ, তারা কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা কিন্তু পা মিলিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এগিয়ে চলেছে লালবাজার অভিমুখে। লালবাজার অভিযানের দিকে এগিয়ে চলেছে মিছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কংগ্রেসের তরফ থেকে কিন্তু লালবাজার অভিযান করা হচ্ছে। রাজ্য জুড়ে নারী নির্যাতনের মতো ঘটনা বাড়ছে, তারপরেও কেন হুঁশ ফিরছে না সরকার এবং পুলিশ প্রশাসনের, সেই প্রশ্ন তুলে কিন্তু লালবাজার অভিযান আজকে। মিছিল চলাকালীন কিন্তু দেখা যায় মুষলধারে বৃষ্টি নামতে দেখা যায় এবং বৃষ্টির মধ্যেও, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্ব তারা কিন্তু তাদের এই যে মিছিল, সেই মিছিল অভিযানকে এগিয়ে নিয়ে চলেছেন। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে ঘিরে ধরেও তারা প্রতিবাদ জানাতে থাকেন। এই মুহূর্তে দেখছেন আপনারা সেই দৃশ্য। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব সঞ্জয় থেকে। সঞ্জয়, আজকে এই যে কংগ্রেসের তরফ থেকে লালবাজার অভিযান, প্রথমত জানবো তোমাকে এই অভিযানের মূলত কারণ কি? রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং চারিদিকে যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে একের পর এক, এরই প্রতিবাদে আজকে তারা যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেস উভয়ের পক্ষ থেকে, এছাড়া যে সমস্ত শাখা সংগঠন আছে, সম্মিলিতভাবে এই লালবাজার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন শুভঙ্কর সরকার। এবং তাদের কলেজ স্ট্রিট থেকে নির্ধারিত মিছিলটি বেরোয় এবং মাঝপথে বৃষ্টি এলেও বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলটি চলতে থাকে। এরপরে আগে থেকেই ব্যারিকেড অর্থাৎ গার্ডরেল যাকে বলে, সেই গার্ডরেল ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি এবং ফিয়ার্স লেনের সংযোগস্থলে পুলিশরা দিয়ে রেখেছিল এবং সেখানে আসা মাত্রই মিছিল আটকে যায় এবং আটকে যাওয়ার পরে গার্ডরেলের ওপরে শুভঙ্কর সরকার সহ বেশ কিছু কর্মীরা উঠে পড়ে এবং তার সাথে চলতে থাকে বৃষ্টি। এবং ওই বৃষ্টির অবস্থায় তারা রাস্তায় বসে থেকে বিক্ষোভ দেখাতে থাকে এবং প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট যাবত এই বিক্ষোভ চলে। তারপরে বিক্ষোভ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এখন এই মুহূর্তে তো বলতে পারি যে যান চলাচল স্বাভাবিক হবে আর কিছুক্ষণের মধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে এবং এক এক করে বিজেপি কংগ্রেসের কর্মীরা শুভঙ্কর সরকারের নির্দেশ মতো তারা আজকে এই মিছিল এখানে শেষ করে এবং চলে যাচ্ছে। এবং তোমার প্রসঙ্গত আরেকটি ঘটনা জানিয়ে রাখি, এই যখন এই বিক্ষোভ চলছে লালবাজারের সামনে কিছুটা দূরে ফিয়ার্স লেনে, তখন ব্যারিকেডের ওপরে বসেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং বেশ কিছু নেতৃত্ব এবং কর্মীদের মাঝখান থেকে, জমায়েতের মাঝখান থেকে পচা ডিম পুলিশের দিকে যে নিক্ষেপ করা হয়েছিল, বেশ কিছু পচা ডিম নিক্ষেপ, তার মধ্যে একটি ডিম গিয়ে লাগে শুভঙ্কর সরকারের গায়ে এবং তারপরেই শুভঙ্কর সরকারের হাতে যে মাইক থাকে অর্থাৎ হ্যান্ড মাইক থেকে কর্মীদের সংযত হওয়ার নির্দেশ দেয় এবং যাতে পুলিশের দিকে আর নিক্ষেপ না করা হয় এই মর্মে বার্তা দেন। এর ফলে তার ঘটনার বিশেষ কিছু আর সেরকম দিকে গড়ায়নি, কোনো আইন শৃঙ্খলার অবনতিও হয়নি। অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর সাথে। সঞ্জয় যেমনটা বলল যে মিছিল লালবাজার অভিযান করা হয় এবং সেক্ষেত্রে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এই অভিযান করেন।
যদিও একটা সময় কিন্তু মিছিল থেকে পচা ডিম ছোড়া হয় পুলিশের দিকে, এমনটাও কিন্তু অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে তারই মধ্যে থেকে কিন্তু শুভঙ্কর সরকার কর্মীদের সংযুক্ত থাকার একটা অনুরোধ করেন এবং পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিছিল শেষ করে তারা ধীরে ধীরে আবারও ফিরছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইডি সিবিআই কে দিয়ে কেন্দ্রীয় সরকার পারলো না, 370 তুলে দিল, 35A তুলে দিল, রাম মন্দির বানালো, তালাক নিয়ে ঘটনা ঘটলো। তারপরেও দেখছে যে অর্থনৈতিক উন্নতি, দেখছে ভারতবর্ষের বেকারদের চাকরি, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারলো না, তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে। রাহুল গান্ধী আমাদের নেতা বলেছেন যে যতই তুমি চেষ্টা করো না কেন, আইনের বাইরে কেউ নয়। আজও লালবাজার যাচ্ছি, আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন, সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন? ওই মোটা বইটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওই বইটা নিয়েই আমাদের লড়াই, অন্য কিছু নিয়ে নয়। রুটি রুজির জন্য যত বড় কেউ হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যত বিজ্ঞানী, ডাক্তার, শ্রমিক যদি কাজ না করে তাহলে দেশ শেষ হয়ে যাবে। শ্রমিক বিরোধী কোনো আইন, তার বিরুদ্ধে যখন শ্রমিকরা রাজপথে, আমরা তাকে সমর্থন করেছি, আগামী দিনে সমর্থন করব।